নমস্কার বন্ধুরা, গত দুটো ভিডিওতে অর্থাৎ 16ই নভেম্বরের পিএসসি ক্লার্কশিপের ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটের কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে 17ই নভেম্বর ক্লার্কশিপের থার্ড সেশন অর্থাৎ থার্ড শিফটের এক্সামের কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। মেনলি জেনারেল স্টাডিজের যে কোশ্চেন অ্যান্সারগুলো সেগুলো আমি এখানে সব দেখিয়ে দিচ্ছি। সবাই মিলিয়ে নেবে কাদের কোনটা ঠিক হলো বা কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করে দিও। 1 নম্বর কোশ্চেনে বলা আছে মানবদেহের দীর্ঘতম কোষের নাম স্নায়ুকোষ। 2 নম্বরে আছে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কোন নিষ্ক্রিয় গ্যাস রেডন। ফারাক্কা থেকে গঙ্গার জল প্রতিবেশী কোন দেশে যায় বাংলাদেশ। ভারতের জরুরি অবস্থা জারি করার দায়িত্ব কার হাতে আছে রাষ্ট্রপতির হাতে। দুদিকের মোট খেলোয়াড়ের মধ্যে কোন খেলোয়াড়ের সংখ্যা সর্বাধিক। এগুলো অনেকগুলো খেলার নাম দেওয়া ছিল, তার মধ্যে উত্তরটা হবে রাগবি। নেক্সট কোশ্চেন ছিল আইআরসিটিসি দ্বারা চালিত প্রথম প্রাইভেট ট্রেনের নাম কি। প্রথম প্রাইভেট ট্রেনের নাম হচ্ছে তেজস এক্সপ্রেস। এরপর বলা হয়েছিল ব্লুটুথ ডিভাইস কোন ধরনের ডিভাইস, এটি একটি পার্সোনাল ডিভাইস। রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে, ভিটামিন এর অভাবে। দাবা খেলার মোট বর্গক্ষেত্রের সংখ্যা কটি 64টি। এরপর বলা আছে রেমাল ঝড়ের নামকরণ করেছে কোন দেশ ওমান। অ্যাসিড বৃষ্টি কোন গ্যাসের মাধ্যমে হয়। কোশ্চেনটা মেবি হয়তো একটু ভুল আছে, অ্যান্সারটা আছে সালফার ডাইঅক্সাইড অ্যান্ড নাইট্রোজেন অক্সাইডস। তো যদি কোশ্চেনটা ভুল দেওয়া থাকে এখানে অবশ্যই আমি কমেন্ট বক্সে মেনশন করে দিও। নিচের কোনটি শক্তির একক নয় কেলভিন। তেজস্ক্রিয়তার একক কি বেকারেল। এরপরে বলা হচ্ছে হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়, ডেভিড এয়ার, আলেকজান্ডার ডাব। এই তিনটি অপশানের যেই অপশানটি ছিল যে কোনো একটা নাম, তিনটি নামই সঠিক। এবার অপশানে যেটা ছিল সেটা নিশ্চয়ই তোমরা চুজ করেছো। রাজা রামমোহন দিলে রাজা রামমোহন হবে, ডেভিড এয়ার দিলে ডেভিড এয়ার, আলেকজান্ডার ডাব থাকলে আলেকজান্ডার ডাব। তিনটি নামই সঠিক। এর পরবর্তী কোশ্চেন আছে ইউডিজিএম কোন সংস্থা চালু করেছে। এটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চালু করেছে। সিকিম কত সালে ভারতের রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল 1975 সালে। সিটিবিটি কিসের সাথে যুক্ত, পারমাণবিক অস্ত্র সাথে যুক্ত। আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপের ভেন্যু সদ্য ঘটে যাওয়া 2024 যে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ হলো তার ভেন্যু ছিল ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ। বইটা বন্দনা কোন রাজ্যের উৎসব, বইটা বন্দনা ওড়িশা রাজ্যের উৎসব। দ্য স্টারি নাইট পেন্টিং কোশ্চেনটা সম্পূর্ণ পাওয়া যায়নি, তবে অ্যান্সারটা হচ্ছে ভিনসেন্ট ভ্যান গগ। জাতক কি, জাতক হলো গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী। জ্যামিতির জনক কাকে বলা হয়, জ্যামিতির জনক ইউক্লিড। ক্লিন আপ টু ক্লিন এনার্জি কোন দেশে চালু করে ইউএসএ অর্থাৎ আমেরিকা। অ্যাটর্নি জেনারেল কে নিযুক্ত করেন, রাষ্ট্রপতি নিযুক্ত করেন। যোগা অলিম্পিয়াড কোন রাজ্যে পালিত হয়েছে 2024-এ, উত্তরটি হবে কর্ণাটক। এরপরে বলা হয়েছে মোনালিসা চিত্রটি কোন মিউজিয়ামে রাখা হয়েছে, লুভর মিউজিয়ামে মোনালিসা চিত্রটি রাখা হয়েছে। শক্তির উৎস নয় কেলভিন। ভারতীয় ন্যায় সংহিতার ফৌজদারি আইন কবে চালু হয়, ফৌজদারি আইন চালু হয় 1 জুলাই 2024-এ। ওয়েস্ট বেঙ্গলের কোথায় সবথেকে বেশি তামাক উৎপন্ন হয়, কোচবিহারে। নরওয়ে চেস চ্যাম্পিয়ন 2024 কে হয়েছেন, ম্যাগনাস কার্লসেন। জর্ডনের রাজধানীর নাম কি, জর্ডনের রাজধানীর নাম আম্মান। উল্লাস সম্পূর্ণ কোশ্চেনটা জানা যায়নি, তবে কেউ সম্পূর্ণ কোশ্চেনটা জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। অ্যান্সারটা হবে লাদাখ। পেন প্রিন্টার প্রাইজ অর্থাৎ 33 নম্বর কোশ্চেনটা, এটির সম্পূর্ণ কোশ্চেনটা জানা যায়নি, আনুমানিক একটা ধরা হয়েছে। তো এটির অ্যান্সার হবে অরুন্ধতী রায়।
অবশ্যই কমেন্ট বক্সে সম্পূর্ণ কোশ্চেনটা জানাবে। দিব্যকলা মেলা, কোশ্চেন একেবারেই অজানা। এর পরবর্তী কোশ্চেন ছিল, কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল পার করেন? নাম, উত্তর হবে আরতি সাহা। সামরিক মহড়া, সম্পূর্ণ কোশ্চেনটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। চীন এবং ইউএই অ্যান্সারটা হবে। জুড ফেলিক্স কোন খেলার সাথে যুক্ত? ইনি হকি খেলার সাথে যুক্ত। 1924 সালে HR এর ফাউন্ডার কে ছিলেন? শচীন্দ্রনাথ সান্যাল। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1857-তে। শেষ কোশ্চেন ছিল সেমিকন্ডাক্টর রিলেটেড, এটির অ্যান্সার হবে গুজরাট। আশা করি সবার সমস্ত ডাউট ক্লিয়ার করতে পেরেছি। তো কার কতগুলো অ্যান্সার ঠিক হলো বা ভুল হলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।